মানুষ মেলাভার ডিসেম্বরের এক শীতল বিকেল, সময় ২০১২ সাল। বিএনপির নেতৃত্বে ১৮ দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচি চলছিল সেদিন। বাহাদুর শাহ পার্ক চত্বরে শিবিরকর্মী সন্দেহে একজন যুবককে অসংখ্য ক্যামেরার সামনে নির্মমভাবে কুপিয়ে পিটিয়ে হত্যা করা হয়। প্রাণ বাঁচাতে সেদিন তিনি আমি হিন্দু বলে চিৎকার করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। পরে নিশ্চিত হয় সেই যুবকের নাম বিশ্বজিৎ দাস, পেশায় দর্জি। ২০০৮ সালে আওয়ামী লীগ প্রথম দফায় ক্ষমতা নেওয়ার পর বেপরোয়া হয়ে ওঠে ছাত্রলীগ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে একের পর এক আসতে থাকে তাদের নানা অপকর্মের খবর। বিশ্বজিৎ খুন হওয়ার ঘটনা নাড়িয়ে দেয় গোটা জাতিকে। এ ঘটনায় মামলা হয় ২০১৩ সালে, প্রথম রায়ও মেলে। তবে উচ্চ আদালতে আপিলের পর কারো কারো সাজা কমে। এখন মামলাটি পড়ে আছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। নিরীহ দর্জি বিশ্বজিৎ হত্যার এক যুগ পেরিয়ে গেছে, আদালতের রায় কার্যকর হয়নি আজও। সাজাপ্রাপ্ত আসামিদের অনেকেই ফ্যাসিস্ট আওয়ামী আমলেই প্রকাশ্যে রাজনীতি করেছে, অথচ পুলিশের খাতায় তারা ছিলেন পলাতক। বিশ্বজিতের পরিবার এখনও তাকিয়ে বিচারের দিকে। আমাদের ফ্যামিলির চাওয়া ছিল এটাই যে আমার ভাইয়ের সুষ্ঠু বিচার হোক। আজকে ১২ বছর পার হয়ে ১৩ বছরে পড়ছে, কিন্তু বিচার রায় হয়েছে, কার্যকর হয় না। এবার বিশ্বজিৎ দাসের স্মৃতি সংরক্ষণে নির্মাণ করা হচ্ছে বিশ্বজিৎ চত্বর। এ কাজের প্রধানতম উদ্যোক্তা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রইস উদ্দিন জানান, এটি শুধু বিশ্বজিতের স্মৃতি নয়, ছাত্র রাজনীতির নৃশংসতায় হারানো সকল নিরীহ তরুণের প্রতীক হবে এই স্তম্ভ। যেই রাজনীতি করুক না কেন, কাউকে হত্যার মাধ্যমে না, কাউকে নৃশংসতার মাধ্যমে না, এবং কাউকে জুলুমের মাধ্যমে না, বরঞ্চ শান্তিপূর্ণ এবং সহাবস্থান যেন সবার নিশ্চিত থাকে। নতুন এই স্মৃতিস্তম্ভ হবে ন্যায় বিচারের প্রতীক, এমন প্রত্যাশা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। সামনের দিনে সরকারি মদদে কেউ যাতে আর ক্যাম্পাসগুলোতে নিষ্পেষণের রাজনীতি না করতে পারে, সেদিকেও লক্ষ্য রাখার কথা জানান তারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছিল ত্রাসের রাজত্ব কায়েম করেছে ছাত্রলীগ, যেখানে যে কাউকে ভিন্ন মতের যে কাউকে ট্যাগ দিয়ে তাকে হত্যা করার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। ক্যাম্পাসের প্রত্যেকটা জায়গায় তারা এমন ম্যাল প্র্যাকটিস করেছিল, এমনভাবে একটা কন্ট্রোলিংয়ের জায়গা তৈরি করেছিল, যেটা আসলে শিক্ষার্থীদের জন্য খুবই দুর্বিষহ একটা অবস্থা ছিল। ওই আমলে আসলে আমি যদি শিক্ষার্থীদের পক্ষেও কোনো কাজে যাইতাম, তাহলে আমি একটা ট্যাগের শিকার হইতাম। তো এই দমন পীড়ন রাজনীতিটা তখন ছাত্রলীগ করেছে। সে সময় মোবাইল